এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। আজ আমি অনেক দিন পর বাড়িতে ব্যাক করেছি। তো চলুন আপনাদের সাথে গিয়ে দেখি আমার বাড়ির অবস্থা এখন কেমন আছে। সো দেখতেই পাচ্ছি আমার বাড়িতে অবস্থা খুবই সিরিয়াস। কারণ গাইস, বাড়ির মানুষ বাড়ি না থাকলে যা হয় আর কি। এখানে আমার দুজন কাস্টমার এসে আছে, দেখি কি চাই। একজন চেয়েছে পাকা মরিচ, আমি দিয়ে দিয়েছি। একজন চেয়েছে কুলফি। ওহ নো, সরি, আমার কাছে কুলফি নেই। তো এইখানে দেখতে পাচ্ছি আমার ক্ষেত পুরো ফসলে ভরে গিয়েছে। আহা, কত সুন্দর। এখন আমি আমার ক্ষেত থেকে আমার ফসলগুলো কেটে নিচ্ছি। ও মা, আমার তো গোলাই ভরে গেছে গাইস, স্টোরেজ পুরো ফুল। এখন আমার কি করতে হবে, এখানে আমার আরও কিছু নতুন নতুন ফসল লাগাইতে হবে। তো ফার্স্ট টাইম লাগিয়ে দিয়েছি মরিচ, যেহেতু একটু আগে আমি মরিচ বিক্রি করেছি। সো এখন আমাকে আবার নতুন মরিচ লাগাইতে হবে। আর এখানে আমি লাগিয়েছি কটন। কটন দিয়ে হচ্ছে পোশাক তৈরি হয়। ওয়েট করেন, আপনাদের দেখাবো কীভাবে আমি পোশাক তৈরি করি। তো এখানে ভাবতেছে আর কি লাগানো যায়। তো এখানে আমি গাজর লাগিয়ে দিয়েছি এক লাইনে। দেন হচ্ছে এবার মিষ্টি কুমড়াগুলো আর হচ্ছে সোয়াবিনগুলো আছে। সোয়াবিন মানে হচ্ছে সিম, বুঝছেন? আপনারা তো আবার বুঝেন না। তো এই যে আমি সোয়াবিনগুলো আবার লাগিয়ে দিয়েছি দুই লাইন আর কি। দেন এখানে আমি আখ লাগিয়ে দিয়েছি, মানে সুগার। আর এখানে দেখি আমার টমের কী অবস্থা। আমার টমটা খুবই মানে অসহায় হয়ে রয়েছে, কারণ আমি দীর্ঘদিন বাসায় ছিলাম না। তো টমকে আমি মাংস খেতে দিলাম। দেন হচ্ছে আমার বাড়িটাকে একটু আপডেট করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছি আমার ঘরের মানে যেসব হচ্ছে কী বলে এগুলো, মানে মেশিন ছিল আর কি, সবগুলোতে পিৎজা বার্গার হচ্ছে, তারপরে কেক, সব কিছু তৈরি হয়ে গিয়েছে, চিনি। দেন হচ্ছে এখানে আমার একটা অর্ডার কনফার্ম হয়েছে, আমি অর্ডারটাকে পাঠিয়ে দিয়েছি। আর দেখলাম আরেকটা অর্ডার এসে আছে, তো এটাকে আমি একটু পর পাঠাবো। তো এদিকে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, মেবি গোলাপ নিয়ে। ওহ নো, সরি, গোলাপ না গাইস, এটা হচ্ছে একটা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমার যে মুরগিগুলো আছে ডিম পারবে। হ্যাঁ দেখেন, ডিম আমি খুব সুন্দর করে ঝুড়িতে ডিমগুলো তুলে নিচ্ছি। দেন হচ্ছে ওদের আবার খাবার দিয়ে দিলাম আমি। এদের হচ্ছে ওদের খাবার আর কি, ঠিক আছে? আপনারা তো আবার না বললে বুঝবেন না। তো আমি এক এক করে সবগুলো মুরগির ডিম উঠায় নিলাম আর হচ্ছে খাবার দিয়ে দিলাম। আর এই যে অলরেডি আমার গাড়ি ব্যাক করেছে পার্সেলটা ডেলিভারি দিয়ে। গাইস, এখানে আমি আমার ব্যাক করার পর দেখছি পিচ্ছে ছিল আমাকে কিছু একটা বলতেছিল, বাট আমি তার কথা বুঝিনি। তো এখানে আমি একটা স্পিন আছে, আমি স্পিনটা হচ্ছে ঘুরাই দিলাম, দেখি আমার ভাগ্যে কী আছে। এটা হচ্ছে ভাগ্যের গেম। ওমা, আমি তো বার্গার পেয়ে গিয়েছি। ওয়াও, খুব সুন্দর একটা জিনিস পেয়েছি। এবার হচ্ছে আমি আরেকটা স্পিন করার সুযোগ পাবো, এর জন্য আমাকে একটা ডায়মন্ড বা একটা অ্যাড দেখতে হবে। আমি একটাই বেছে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা অ্যাড দিয়েছে আমার এখানে। তো একটা যাওয়ার পর আমি দ্বিতীয় স্পিনের সুযোগ পেয়েছি। তো আমি আবারও স্পিন করলাম, দেখি এবার আমার ভাগ্যে কী আছে। তো বেশ কিছু সময় ঘোরার পর দেখলাম আমি এখান থেকে পেয়েছি একটা কি যেন একটা গাইস, একটা অ্যালবামের মতো কিছু একটা মেবি। তো আমার স্পিন করা হয়ে গেল। এখানে দেখলাম আরেকটা কাস্টমার এসে গেছে। আর আমি আমার মানে কয়েনগুলো আমি কালেক্ট করে নিলাম এখান থেকে। আমার কাস্টমার চেয়েছিল ডিম, তো আমার কাছে হিউজ পরিমাণ ডিম ছিল, তো আমি তাকে ডিম দিয়ে দিলাম। দিন হচ্ছে এখানে একটা কাকতাড়ুয়া কিছু একটা বলতেছে, বাট আমি পড়তে পারি না কি বলতে, চলে গেছে। তো দেখলাম একজন আমাকে একটু হেল্প করছে, দেখা যাচ্ছে আমার একটা গাছ মারা গিয়েছিল, আমি হেল্প চাইতে, সে আমাকে হেল্প করছে। আর এখান থেকে আমি অলরেডি কেক তুলে নিয়েছি গাইস, ডিম দিয়ে কেক। কেক না পনির, আই হোপ কেক না, সরি, এটা হচ্ছে কিছু একটা হবে আর কি। তো এখানে আমি হচ্ছে গরুর থেকে আমি দুধগুলো কালেক্ট করে নিলাম। দেন হচ্ছে এখানে আমি আবার গরুকে খাবার দিলাম।